আজ আমাদের ফ্যামিলির সবাই মিলে ফিস্টি করবো। তো দেখো, এদিকে মা, বড় মা আলু ছাড়াতে লেগে গেছে, এদিকে রসুন ছাড়াতে লেগে গেছে মা। আর এদিকে আমি ওভেনটা এনে গ্যাসের সাথে সেটিং করে দিয়েছি। তো তারপরে দেখো, এদিকে ঘুগনি রান্না হচ্ছে। আর কালারটা দেখেছো ঘুগনির? আর এদিকে দিদি এদিকে ঘুগনি রান্না করছে। আর মা যে কড়াইগুলো হয়, মোটর কড়াইগুলো, ওগুলো প্রেসারে সেদ্ধ করে এনে এখানে তৈরি করা হচ্ছে। তো তারপরে দেখো, মুড়ি খাওয়ার টাইমে দুটো করে রসগোল্লা দিয়ে দিয়েছে। তো তারপর আমি আধখানা কাটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো তারপর দিয়ে দিয়েছে ঘুগনি। তো ঘুগনি দিয়ে তারপর আমি মুড়িটা খেতে শুরু করে দিলাম। তো ঘুগনি দিয়ে মুড়িটা খেতে কিন্তু দারুণ লাগছিলো। আর ঘুগনিটা অপূর্ব হয়েছে, কি বলবো। আর এদিকে দেখো, বৌদি, দিদি, মা, এদিকে রয়েছে বৌদি, সবাই মিলে আমরা একসাথে মুড়ি নিয়ে নিয়েছি, দিয়ে এবং খেতে বসে পড়েছি। তো তারপরে দেখো, মাংস নিয়ে চলে এসেছিলাম। এদিকে ভাইজি দেখো, তো মাংসর মানে পিসগুলো খুব বড় বড় ছিল। তো এদিকে দিদি সব পিসগুলো কেটে ছোট ছোট করে নিচ্ছে। আর মাংসটা 3টে চিকে আনা হয়েছিল, অনেকটা মাংস তো, ওই জন্য। তো এদিকে হচ্ছে যে ভাত ফুটছে, এদিকে ওভেনে চাপানো হয়েছে বড় হাঁড়িতে। আর এদিকে দিদি সব মাংসগুলোকে গামলার মধ্যে রেখে এদিকে পরিষ্কার করছে। মাংসর মধ্যে মানে অনেক নোংরা ছিল, ওই জন্য ধুয়ে নিচ্ছে। আর এদিকে আমার ঠাকমাকে দেখো, তো ঠাকমা তো কিছু বুঝতে পারছে না যে কী করছি না করছি। তো তারপরে এদিকে আমাদের দাদা রান্না করছে। আর ভাইজি দেখো তার মধ্যে কি করছে দেখো। তো রান্না করে কষতে কষতে দাদা এদিকে আমাদের দিয়ে দিল কষা মাংস। তো এত সুন্দর হয়েছে কষা মাংস। তো তারপর চান করে এখানে লাঞ্চ করতে শুরু করে দেবো। তো এখানে দিয়ে দিয়েছে ভাত। তো তারপর দিয়ে দিয়েছে পোস্ত। তো তারপর ভাত আর পোস্ত দিয়ে মাকে খেতে শুরু করে দিলাম। তো তারপর দিয়ে দিয়েছে খাসির মাংসর ঝোল আর 2 পিস আলু। তো তারপর আমি অনেক মাংস নিয়েছিলাম। তো এখন আমি খেতে শুরু করে দিই। তো তারপর মানে কি বলবো, এত সুন্দর হয়েছে খাসির মাংসটা, তো অপূর্ব। তারপরে এই মাংসটা কী মাংস জানি না, তারপর চিনতেও পারছি না। তো তারপর মাংসটা খাওয়ার পর এদিকে দিয়ে দিল চাটনি, টমেটোর চাটনি। তো আমি টমেটোর চাটনি দিয়ে পাঁপড় দিয়ে খেয়ে নিলাম। একবার পাঁপড় নিয়েছি, তো তারপর আরেকবার নিয়ে নিলাম। তো এরপর দুটো রসগোল্লা দিয়ে